কেটরা বাজার ভাই, কেটরা বাজার না? ভাই কবে ভাইরাল হয়েছে একটু বলেন। এই সর্বোচ্চ 15-20 দিন হচ্ছে এটা ভাইরাল হওয়ার সময়। বছর পর বছর ধরে পড়ে আছে, কেউ নাড়েনি এই গাছকে। আচ্ছা, দেখেন ভাইরাল কি জিনিস, ভাইরাল হওয়ার ফলে কিন্তু দেখেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে চলে আসছে। আমরাও চলে আসছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। দেখেন গাছটা কত বড়। এবং আমি আমাদের বৃক্ষপ্রেমী মোহাম্মদ, হ্যাঁ অবশ্যই নিচে ছবি, আজহারুল ইসলাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, বৃক্ষপ্রেমী। আপনারা অবশ্যই তাকে মেনশন দিবেন এই ভিডিওতে। উনি যেন এখানে এসে এই গাছের বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমাদেরকে দিয়ে ধন্য করে ইনশাআল্লাহ। বৃক্ষপ্রেমী আজহারুল ইসলাম ভাইকে সবাই মেনশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবশেষে আমরাও চলে আসছি সেই ভাইরাল গাছের কাছে। দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই গাছ, এবং এই গাছ এতটা ভাইরাল আজকে শুক্রবার অনেক মানুষজন, বিভিন্ন জনের ভিডিও ক্লিপ দেখেছি, তখন মানুষজন কম ছিল, তবে দিনকে দিন দেখা যাচ্ছে এখানে কিন্তু জনসংখ্যা বাড়ছে। এই সেই গাছ কেটরা বাজারে অবস্থিত, এটা হচ্ছে বিরামপুরের ভেতরে। হ্যাঁ ভাই আসতেছি, বিরামপুরের ভেতরে আপনাদেরকে আমি এই গাছের আশেপাশে সবকিছু তথ্য শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই চাচা হচ্ছে প্রথমে এই গাছটা কিন্তু রোপণ করে, সেই চাচার আমরা একটু কথা শুনবো। জনগণকে যদি উপকার করেন, দেন এই গাছের ছালাপালা, তাহলে মানুষের উপকার হবে, মানুষ আপনার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ নিয়ে যায় না? আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো চাচা। চাচা আমাদেরকে আরো তথ্য জানাচ্ছিলেন যে এই গাছটি অন্তত 11 বছর আগে তিনি এখানে রোপণ করেছিলেন। দেন এতদিন পর্যন্ত ধীরে ধীরে গাছটি বড় হয়েছে, বিশাল শাল বাগান দেখতে পাচ্ছেন যে ড্রোন ফুটেজের মাধ্যমে, যে এর শাখা প্রশাখা কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত ভাইরাল হয় নাই। আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি যে সাম্প্রতিক সময়ে দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনারা এই গাছের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার ফলে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার ফলে দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষের উপস্থিতি। এই দিন ছিল শুক্রবার, আমরাও এসেছি। আমাদেরকে ইনভাইট করেছিলেন কিন্তু মেহেরুল ভাইয়ের বাসা হচ্ছে বিরামপুরে। উনি আমাদেরকে ইনভাইট করেছিলেন, আমরা ওনাদের বাসায় দুপুরের খাবার শেষ করে কিন্তু ওনাদের সাথে এখানে কিন্তু চলে এসেছি। অর্থাৎ আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছের সৌন্দর্য। দেখেন উপর থেকে কত সুন্দর, পুরা শাল বাগানের অনেক জায়গায় কিন্তু এই গাছের শাখা প্রশাখা কিন্তু বিস্তৃত হয়ে গেছে। তো যেমনটি বলছিলাম, আমরা এখানে গিয়েছি, আমি ছিলাম, সরকার ভাই অর্থাৎ নুর আলম ভাই এখানে ছিলেন, সাইমনের বাবা ছিলেন, আমার ছোট ভাই রায়হান ছিলেন এখানে, অর্থাৎ আমরা অনেকেই কিন্তু এখানে এসেছিলাম। সুজন ভাই ছিলেন, সবাই মিলে ঘুরতে এসেছি, এবং এখানকার রাস্তাঘাটও অনেক সুন্দর ছিল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কত মানুষজন এখানে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ভিজিট করতে পারেন। আমি আপনাদেরকে লোকেশনটা দিতে চাচ্ছি। এইটা হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে বিরামপুর উপজেলার কেটরা মির্জাপুর, এই গ্রামকে বলা হচ্ছে কেটরা মির্জাপুর। কেটরা গ্রামের ঠিক পাশে মির্জাপুর বলা হচ্ছে, এবং এই গ্রামেই মূলত এই গিলা গাছ কিন্তু অবস্থিত। এই গাছটি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, যে কারণে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষজন এখানে এসেছে। হ্যাঁ, তো আমিও যেহেতু এসেছি, মেহরুল ভাই জানালেন যে ভাই শুক্রবার আসে না, শুক্রবারে যেহেতু আমার অফিস ছুটি থাকে, এই জন্য আমি শুক্রবার এসেছি আপনাদের সাথে এই সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। এখানে এসে যেমনটা দেখেছি যে শুরুর দিকে আমি শুনেছিলাম যে ভাইরাল হয়ে গিয়েছে, তখন কিন্তু এত বেশি মানুষজন আসতো না, বাট আজকে এসে দেখি এত পরিমাণ মানুষ এসেছে। দেখতে পাচ্ছেন অনেকে ছবি উঠাচ্ছে, সেলফি উঠাচ্ছে, কিন্তু এখানে লেখা আছে এই গাছটিতে ওঠা নিষেধ। এর কারণ হচ্ছে অনেকে গাছে উঠছে, দেখা যাচ্ছে গাছের নিচে দিকে কিন্তু অনেক শক্ত, উপরের দিকে কিন্তু অতটা শক্ত না, দুর্ঘটনা ঘটতে পারে, গাছের ক্ষতি হতে পারে। এই জন্য এখানে সাইনবোর্ড দেওয়া আছে যে গাছে ওঠা নিষেধ। তবে আপনারা সেলফি উঠাতে পারবেন, এখানে এসে ঘুরে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বাট গাছটাকে আমরাও চাই যে সংরক্ষিত হোক, যেহেতু এই গাছ সম্পর্কে যে তথ্য জানতে পারছি বাংলাদেশে এই প্রথম। আমি ব্যক্তিগতভাবে এই গাছ আর অন্য কোথাও দেখি নাই। তবে আমার এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এরকম গিলা গাছ আপনারা এর আগে কোথাও দেখেছেন কিনা, তাহলে আপনাদের তথ্যের উপরে আমরা কিন্তু জানতে পারবো যে এই গাছ বাংলাদেশে আর আছে কিনা। অনেকে বলছিল এটা হচ্ছে আফ্রিকান প্রজাতি একটি গাছ, আর এই গাছটি এখানে হয়েছে বাংলাদেশে এই প্রথম। আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে এসে আসলে অনেক ভালো লেগেছে, এবং আমি যেমনটা জানতে পারলাম যে এটা খুব শীঘ্রই কিন্তু সংরক্ষিত করা হবে। দেন কিন্তু অনেকে এখানে এসে ভিজিট করতে পারে, অর্থাৎ অনেক পর্যটক এসে কিন্তু এখান থেকে ঘুরে যেতে পারে। আমরা যেমন ঘুরে যাচ্ছি, আপনারা ইনশাল্লাহ এখান থেকে ঘুরে যাবেন। আর রাস্তার কথা কি বলবো, রাস্তা এত সুন্দর ছিল। তবে এই গ্রামে এখানে এই শালবাগানে আসার আগে অন্তত আধা কিলোমিটার আগে একটু রাস্তাটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বৃষ্টির কারণে একটু কাদামাটি ছিল। এটা কোনো সমস্যা না, আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখলাম। আপনারা এখানে এসে অনেক ভালো সময় কাটাতে পারবেন, এমনটা বলতে পারি। আমাদের অনেক ভালো লেগেছে, যে কারণে আজকের এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর আপনারা সুচিন্তিত মতামতের মাধ্যমে জানাতে পারেন যে আমার ব্লগটি কেমন হচ্ছে। আর এই যে এই রাস্তার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার না করে কিন্তু পারছি না। এই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন যখন আমরা এখান থেকে ফিরে আসি, অর্থাৎ বিরামপুর থেকে এই গ্রামের যে রাস্তাটা, সেই রাস্তাটা এত সুন্দর, দুই পাশে
কত গাছ, এত সুন্দর লাগছিল যে আসলে মনে হচ্ছিল যে এখানে বারবার ছুটে আসি। হ্যাঁ, ইনশাল্লাহ আবারও আসবো অন্য কোনো জায়গায়। আপনারা অবশ্যই জানাতে পারেন নেক্সট কোথায় আপনারা আমাকে দেখতে চান, আমার ভিডিও দেখতে চান, অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারেন। তো আজকে আমি বেশি কথা বলছি না, আপনারা আমার জন্য ইনশাল্লাহ বেশি বেশি দোয়া করবেন যাতে করে এরকম নিত্য নতুন ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি এলিস কামদিয়া ফেসবুক পাতা থেকে এবং এলিস কামদিয়া ভ্লগ ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।